দেশদ্রোহিতার অভিযোগে প্রবীর পুরকায়স্থের গ্রেফতারি বেআইনি। আইন মেনে গ্রেফতার করা হয়নি, হেফাজতে আইন মানা হয়নি। গত বছর 2 অক্টোবর থেকেই হেফাজতে প্রবীণ সাংবাদিক প্রবীর পুরকায়স্থ। বিদেশি অর্থের বিনিময়ে দেশবিরোধী প্রচার চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আর এই নিয়ে আজ রায় ঘোষণা করল শীর্ষ আদালত। বিস্তারিত এই বিষয়ে জানাবেন রাজীব চক্রবর্তী। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। কি বলা হলো আজকে শীর্ষ আদালতের তরফ থেকে, আর কি খবর রয়েছে? দেখো, শীর্ষ আদালতে আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ যে রায় দিয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ দেশদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন সাংবাদিক, যিনি গত বছর 2 অক্টোবর থেকে তার হেফাজতে রয়েছেন। দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। তিনি একটি বেসরকারি সংস্থা চালান, যেটি একটি নিউজ পোর্টাল। সেই নিউজ পোর্টালের সংবাদ পরিবেশন নিয়ে অভিযোগ ছিল এবং তার বিদেশি ফান্ডিং করা হয়েছে তাকে। এই অভিযোগে গত বছর তার বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালানো হয় এবং তারপরে তাকে গ্রেপ্তার করা হয়। আর তারপরেই তাকে হেফাজতে পাঠানো হয় এবং এখনো তিনি হেফাজতেই রয়েছেন। সেই বিষয়ক তিনি তার গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছিলেন। সেই মামলার গত 30 এপ্রিল শুনানি শেষ হয়েছে এবং আজকে বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি সন্দীপ মেহতা সুপ্রিম কোর্টে তারা জানিয়েছেন যে এই গ্রেপ্তারি সম্পূর্ণ বেআইনি এবং তাকে যেভাবে হেফাজতে পাঠানো হয়েছে সেটিও বেআইনি। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ একজন সাংবাদিক, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ এবং তার সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই গ্রেপ্তারিকে বেআইনি বলে ঘোষণা করলো। এক্ষেত্রে কিন্তু জানিয়ে রীতিমধ্যেই দিল্লি পুলিশ এবং সরকারের বিরুদ্ধে সরব হয়েছে নানা মহল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।